জনপ্রতিনিধি বাছাই করার ক্ষেত্রে নির্বাচন একটি খুবই অতীব জরুরি বিষয়। নির্বাচন ব্যবস্থা যত ভালো হবে, ততই সঠিক প্রার্থী সঠিক স্থানে নির্বাচন হবে এবং তখনই নেতারা মানুষের কাছাকাছি হবেন। আর যদি বিনা ভোটে নির্বাচিত হয়, তখন তার জনগণের প্রতি কোনো মহব্বত থাকে না। আর বারবার আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক রকম সমস্যা হইতাছে। নির্বাচন কমিশন সে থাকবে সর্বোচ্চ পাওয়ারে নির্বাচনকালীন সময়। তার কাছে কোনো প্রভাবিত হওয়ার কোনো বিষয় তার কাছে থাকবে না। তিনি কিভাবে নির্বাচিত হলে, তাকে কিভাবে সিলেকশন করলে সে প্রভাবিত হবে না, সে বিষয়ে কমিশন গঠন করে সেটা কিভাবে করা যায় সেই চিন্তা হলো সরকারের। তা আমি যে বিষয়টি আলোচনা করতে চাইতেছি, যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমি একটি থিওরি আবিষ্কার করতেছি বা করছি, বা সেটা আমার মনের ভিতরে আছে, যেটা আমি প্রকাশ করছি। আমার মনে হয় এই থিওরি অ্যাপ্লাই করলে, এই থিওরিভাবে নির্বাচন হলে জনমনে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। সিস্টেমটার নাম দিতে চাচ্ছি 2025 নির্বাচন থিওরি, 2025 নতুন নির্বাচন থিওরি। অর্থাৎ আমরা স্কুলের একটি রুমের ভিতরে ভোট নিয়ে থাকি, তার দরজা জানালা আটকানো থাক বা খোলা থাক, সেখানে যে সমস্ত লোকেরা নির্বাচনে ভোট গ্রহণ করেন, তারা ইচ্ছে করলেই সেখানে ছিল মারতে পারেন। তাই যদি সেটা ওপেন গ্রাউন্ডে, এমন একটি জায়গায় নির্বাচনের বোর্ড স্থাপন করতে হবে, সবাই যেন দূরে থেকে দেখতে পারে যে সে ভোট দিচ্ছে। এতটুকু দূরে স্থাপন করতে হবে যেন শুধুমাত্র যে ভোট দিবে সেই ওই রুমে প্রবেশ করে ভোট দিয়ে বের হয়ে আসবে। আসলে ভোট গ্রহণের, ভোট দিতে পারাটাই তার স্বাধীন মতো, এটাই হলো স্বাধীন অধিকার। আর এটাকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সব ধরনের বাহিনী এখানে নিয়োজিত থাকবে। তার সংখ্যা কি হবে, সেনাবাহিনী কতজন থাকবে, কোন পদবীর অফিসার থাকবে, জেসিও থাকবে, আদার র্যাঙ্কস থাকবে, এভাবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, তারপরে পুলিশ, পিবিআই, সিআইডি, বিভিন্ন ধরনের যত সমস্ত সরকারি সংস্থা আছে, তারা এখানে ইনভলভ থাকবে। আর ভোট কেন্দ্রগুলোতে এমনভাবে সতর্কতাভাবে থাকতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা থাকে, এবং প্রত্যেক বাহিনীকে আলাদা আলাদা দায়িত্ব দিতে হবে যাতে তার কাছ থেকে সেই দায়িত্বগুলো বুঝে নেওয়া যায়। অর্থাৎ একজন লোক ভোট কেন্দ্রে আসার পরে তাদেরকে লাইন আপ করতে হবে, পুরুষের জন্য লাইন, মহিলাদের জন্য লাইন। সেখানে কারা থাকবে, যদি আনসার বাহিনী থাকে
তাহলে সেটা তাদের দায়িত্ব। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটাকে চারদিকে পাহারা ব্যবস্থা করতে হবে। সেটা যদি পুলিশ দিয়ে করানো হয় সেটা উল্লেখ থাকতে হবে, সেখানে কারা কারা থাকবে, তাদের নাম নম্বর সব কিছু সহ সেখানে সঠিক ডকুমেন্ট সহ তারা সেখানে ডিউটি করবে। তাদের এসওপি কী হবে সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন অথবা সেই বাহিনী। তারপরে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে থাকবে, ভোট কাউন্ট হবে। প্রত্যেক দলের যে সমস্ত প্রতিনিধি, কমপক্ষে 2 জন প্রতিনিধি ভোট গণনার সময় উপস্থিত থাকবে। ভোট কাউন্ট হয়ে গেলে সবার স্বাক্ষর সহ সেটি জমা দিতে হবে এবং প্রয়োজনে প্রতিনিধিরা তার ছবি তারা তুলে ভিডিও অর্থাৎ ফটো তুলে রাখতে পারবেন সেই ফর্মটির, যাতে পরবর্তী সময় কোনো সমস্যা না হয়। এটা নিয়ে আলোচনা করলে বিশদ আলোচনা। আর কিভাবে 300 আসনে হয়তো 10 দিনে নির্বাচন কমপ্লিট করা যায়। 10 দিন অর্থাৎ একটি 30 আসনে নির্বাচন হওয়ার পরে সমস্ত লোকজন আবার 30টি কেন্দ্রের জন্য অন্যত্র স্থানান্তরিত হওয়ার পর সেখানে সেট আপ করার পরে আবার নির্বাচন হবে ওই 30 আসনে। এভাবে পুরো দেশটাকে কভারেজ করতে হবে, কারণ আমরা যদিও আয়তনে 94 নম্বর সারা ওয়ার্ল্ডে, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে আমরা 8 নম্বরে। বুঝতে হবে যে আমাদের দেশে জমি কম হলেও আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই সেটাকে পার্ট পার্ট করে শেষ করতে হবে যদি সুষ্ঠুভাবে করতে চাই। মেইন কথা হলো খোলা ময়দানে সেটাকে গিয়ে টিন দিয়ে চাল তৈরি করতে হবে, আর তার চারদিকে কিভাবে করতে হবে, কতটুকু উঁচু করে বেড়া দিতে হবে। অর্থাৎ খোলা ময়দানে প্রত্যেকটি গ্রামে স্কুল রয়েছে, সেই স্কুলগুলোতেই বেশিরভাগ ভোট হয়ে থাকে। তাই সেটাকে কিভাবে করা যায় সেটাও একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা এমন কোনো কঠিন কাজ নয়। আমরা যদি কোথাও পিকনিকে যাই তড়িৎ গতিতে সেখানে গিয়ে আমরা সব কিছু সেট আপ করে রান্নাবান্না করে বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে আবার গুছিয়ে আমরা সেগুলো পরিষ্কার করে চলে আসি, ঠিক এভাবেই। এবং এখানে ব্যালট বাক্সগুলো কখন আসবে, কোন জায়গায় থাকবে, কীভাবে নিয়ে আসবে, কারা নিয়ে আসবে, এবং আনার পরে সেগুলো চেক করবে এবং চেক করার পরে সেগুলো স্বাক্ষর থাকবে। অর্থাৎ টোটালি একটা নির্বাচন সিস্টেমকে সম্পূর্ণভাবে সেই সংবিধানের মতো অনেকগুলো পাতার একটি সংবিধানের মতো নির্বাচন পদ্ধতির একটি সংবিধান হবে এবং সেভাবে যদি ভোট হয় এবং একই থিওরি সবগুলো কেন্দ্রে হবে। অর্থাৎ এখানে কোনো পরিবর্তন আনা যাবে না। পুলিশ যে দায়িত্বে থাকবে সেটা সব কেন্দ্রেই একই দায়িত্বে থাকবে, আনসার যে দায়িত্বে থাকবে সে দায়িত্বে থাকবে। অর্থাৎ এটা পৃথিবী যতদিন আছে ততদিন নির্বাচন ব্যবস্থা সেই একই নিয়মে থাকবে। নির্বাচন কমিশন সে তখন সবচেয়ে পাওয়ারফুল থাকবেন, তাকে কেউ প্রভাবিত করতে পারবে না। এগুলোই হলো আমার মনের পরিকল্পনা। এটা করতে হবে এমন না, যদি এটা ভালো হয় তাহলে আপনারা গ্রহণ করতে পারেন। আরও বিশদভাবে এর অনেক আলোচনা আছে, হয়তো আলোচনা যদি বিস্তারিত করতে চাই সে কয়েক ঘন্টা সময় লাগবে A to Z যদি সব কমপ্লিট করতে চাই। ধন্যবাদ সকলকে। ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে মাফ করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন
এবং ভালো মতামত থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ।